শুভ সকাল। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে এশিয়ান টিভি দেখছেন তাদের সবাইকে স্বাগত আমাদের প্রতিদিনের সকালের আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণে। পুরো সময় জুড়ে আপনাদের সাথে আছি আমি কামরুল ইসলাম হৃদয়। দর্শক, প্রতিদিনের মতো আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে দেশের শীর্ষস্থানীয় সকল পত্রিকার প্রধান প্রধান শিরোনাম তুলে ধরি ও আলোচনা করি। তো চলুন দেখে নিই এখন পর্যন্ত যে দৈনিক পত্রিকাগুলো আমার হাতে এসে পৌঁছেছে সেগুলোর শিরোনামগুলো। দর্শক, মাত্র একটি পত্রিকায় এখন পর্যন্ত আমার হাতে এসে পৌঁছেছে এবং সেটি দিয়ে আমরা যথারীতি শুরু করতে চাই এবং বাকিগুলো যখন আসবে তখন আমরা সেগুলো নিয়েও আলোচনা করব। এই মুহূর্তে আমার হাতে আছে সময়ের আলো পত্রিকা। পত্রিকাটি প্রধান যে শিরোনামটি করেছে, আসলে আমরা জানি দেশ থেকে বিদেশ সব জায়গায় বাংলাদেশে যে ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে হতে যাচ্ছে সে বিষয়টিকে কেন্দ্র করেই কিন্তু আলোচনা সমালোচনা এবং বিভিন্ন হিসাব নিকাশ চলছে এবং সেই হিসাব নিকাশ মেলাতে ব্যস্ত নতুন দল এনসিপিও। এদিকে এনসিপিকে খুব কাছে টানার চেষ্টা করছে বিএনপি এবং এটি অনুধাবন করতে পেরে যে আরেকটি বৃহৎ দল আছে জামাত, তারাও কিন্তু আসলে এই সুযোগটিকে কাজে লাগাতে চাচ্ছে যে কোনোভাবেই হোক এনসিপিকে সামনে নির্বাচনে তাদের পাশে রাখতে হবে। এই বিষয়টিকে গুরুত্ব দিয়েই পত্রিকাটির আজকের প্রধান শিরোনাম। বিএনপির কাছে ঘেঁষায় এনসিপিকে টানছে জামাত। আসন সমঝোতা কিংবা জোটের সমীকরণ নিয়েই এমনটি। এনসিপির কাছে আসন সমঝোতা প্রস্তাব দিয়ে তালিকা চেয়েছে বিএনপি। জামাতও চাইছে যে কোনো মূল্যে দলটিকে পাশে রাখতে। এনসিপি নির্বাচনের জোটের চেয়ে বেশি আগ্রহী আসন সমঝোতায় এবং এ বিষয়টিকে নিয়ে আসলে বিএনপি নেতা থেকে শুরু করে জামাত নেতারা কিন্তু এক একভাবে বলেছেন। আলাপ আলোচনা চলছে, এখনও আসন সমঝোতা বিষয়টি পূর্ণাঙ্গ হয়নি, বললেন ইকবাল হাসান মাহমুদ টুকু। এদিকে বিএনপিও চেষ্টা করছে, আমরাও আলাপ করছি, এখনই কিছু বলা যাচ্ছে না, জানালেন AHM হামিদুর রহমান আজাদ। এদিকে এনসিপি নেতা সরোয়ার তুষার বলেছেন, আমরা কারো না কারোর সঙ্গেই নির্বাচনী আসন সমঝোতা করব, কিন্তু জোটে থাকব না, এমনটি বলেছে। এরই পাশে যে শিরোনামটি পত্রিকায় বেশ গুরুত্ব পেয়েছে আমরা দেখতে পাচ্ছি, ইসরায়েলি পার্লামেন্টে ভাষণ দিতে গিয়ে বাধাগ্রস্ত ট্রাম্প এবং তারই পাশে যে শিরোনামটি আমরা দেখতে পাচ্ছি, গাজায় আপাত মুক্তির আনন্দ, মুক্ত হলেন 20 জীবিত ইসরায়েলি জিম্মি ও ফিলিস্তিনি বন্দীদের একাংশ। গাজায় হামাসের সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর সংঘর্ষে নিহত আরও 27 এবং একটি ছবিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ইসরায়েলি কারাগার থেকে মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনিদের বহনকারী একটি বাস গতকাল খান ইউনিসে পৌঁছালে তাদের শুভেচ্ছা জানাতে ভিড় জমান এবং তারই একটি হাস্যোজ্জ্বল এবং শুভেচ্ছা জানাতে গিয়ে যে ভিড় দেখা যাচ্ছে এবং তেমনই একটি ছবিও কিন্তু আসলে মুক্তিপ্রাপ্ত যে ইসরায়েলি কারাগার থেকে ফিলিস্তিনিদের মুক্তি দিয়েছে 1968 জনকে এবং তাদের বহনকারী একটি বাসের একটি ছবি দেখা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। আরও বেশ কিছু শিরোনাম পত্রিকাটি করেছে, সেগুলো আমরা দেখে নিতে চাই। ঢাকা সেনানিবাসের একটি ভবনকে কারাগার ঘোষণা। আমরা জানি 5 আগস্ট পরবর্তী সময়ে এবং আগের বিভিন্ন অপরাধে, বিশেষ করে গুম খুন থেকে শুরু করে যে মানবতা বিরোধী যে অপরাধগুলো আছে সেগুলোতে আসলে সেনাবাহিনীর যেসব কর্মকর্তা জড়িত ছিল এবং 5 আগস্ট পরবর্তী সময়ে যারা জড়িত ছিলেন তাদের আসলে দ্রুত বিচার
ট্রাইব্যুনাল থেকে আসলে একটা বিচার হয়েছে এবং রায় এসেছে এবং তাদের একটা 25 জনের কিন্তু একটি লিস্ট দিয়েছে যাদের বিচারের আওতায় আনতে হবে এবং সেটি নিয়েই আমরা দেখে আসছি বেশ এবং এটির যে রায়টা হয়েছে 8 তারিখে অর্থাৎ গত 8ই অক্টোবর এবং এটিকে ঘিরেই কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে চায়ের দোকান থেকে শুরু করে কিন্তু আসলে সেনানিবাসে কি হচ্ছে এ বিষয়টি নিয়েই কিন্তু আলাপ আলোচনা সমালোচনা বিভিন্নভাবে কিন্তু চলছিল এবং এটিকে কিভাবে আসলে কি করা যায় সে বিষয়টিকে গুরুত্ব দিয়েই কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেনানিবাসের ভেতরে একটি ভবনকে আসলে অস্থায়ীভাবে কারাগার হিসাবে চিহ্নিত করেছে এবং একটি প্রজ্ঞাপন জারি করেছে সে বিষয়টিকে দিয়েই কিন্তু এমন একটি শিরোনাম প্রাধান্য পেয়েছে আমরা দেখতে পাচ্ছি। তারই পাশে গণভোট নিয়ে একটি শিরোনাম প্রাধান্য পেয়েছে আমরা দেখতে পাচ্ছি যে চিফ ইলেকশন কমিশনের সঙ্গে জামাতের বৈঠক হয়েছে এবং সেই বৈঠকে কিন্তু আসলে নভেম্বরে গণভোট চায় জামাত এমন একটি বিষয় প্রাধান্য পেয়েছে। একসঙ্গে ভোট হলে আম ছালা দুটোই যাবে বললেন জামাত নেতা তাহের। তারই পাশে সয়াবিন এবং যে পাম অয়েল বলি আমরা সেটির আসলে দাম বেড়েছে এবং এই দাম বাড়াটা অনেকটা আসলে হঠাৎ করে হয়েছে যেখানে আসলে বাণিজ্য মন্ত্রণালয়ের একটা অনুমতি লাগে সেখানে অনুমতি ছাড়াই ব্যবসায়ী নেতারা হঠাৎ করে আসলে ভোজ্য তেলের দাম বাড়িয়েছে সে বিষয়টি নিয়েও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ একটি শিরোনাম প্রাধান্য পেয়েছে। শিরোনামটি এমন: ব্যবসায়ীদের হঠকারিতা, বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমতি ছাড়াই ভোজ্য তেলের দাম বৃদ্ধি। সয়াবিন তেলের দাম বেড়েছে লিটারে 6 টাকা করে এবং পাম অয়েলে বেড়েছে 13 টাকা। তারই পাশে একটি শিরোনাম আমরা দেখতে পাচ্ছি, এমপিওভুক্ত শিক্ষকদের মার্চ টু সচিবালয় কর্মসূচি আজ। দাবি আদায় না হওয়ায় লাগাতার অবস্থান, কোথাও কোথাও কর্মবিরতি পালন এবং জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলের সংহতি প্রকাশ। এই তাদের যে দাবি দেওয়া যে আসলে নিয়েই যে কর্মসূচি চলছে এবং মার্চ টু সচিবালয় আজ আছে সেটিকে কিন্তু আসলে জামাত সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল এবং অঙ্গ সংগঠন যা আছে তারা কিন্তু আসলে সংহতি প্রকাশ করেছে। এবং আরও বেশ কিছু শিরোনাম যেমনটি আমরা দেখতে পাচ্ছি, জমজমাট প্রচার শেষে ভোটের অপেক্ষা, রাত পোহালে চাকসু নির্বাচন। সুষ্ঠু পরিবেশ রক্ষায় প্রশাসনিক তৎপরতা অব্যাহত, সাইবার বুলিং হেনস্থা ঠেকানোর দাবি শিবির প্যানেলের। যেমনটি আমরা দেখলাম যে রাত পোহালেই চাকসু নির্বাচন এবং ইতিমধ্যেই আসলে প্রচারণা সব শেষ হয়েছে এবং আগামীকাল কিন্তু সেটার ফলাফলের দিন বা নির্বাচনের দিন, নির্বাচন আসলে ভোট গ্রহণ শেষে যে সময়টুকু লাগবে সেই সময় পরে ফলাফল ঘোষণা হবে এবং সেখানে আসলে কে বা কারা বা কোন প্যানেল জয়লাভ করে সেটি দেখার অপেক্ষায় আছে দেশবাসী। এবং শেষের দিকে যে একটি খেলার খবরও পত্রিকায় শিরোনাম হিসাবে প্রাধান্য পেয়েছে। ক্যাশমিসের মাসুল দিল জ্যোতিরা, 34 বলে 50 পূর্ণ করে স্বর্ণা এখন চলতি বিশ্বকাপে দ্রুততম হাফ সেঞ্চুরিয়ান। দর্শক, এই ছিল পত্রিকাটির আসলে প্রথম পেজের উল্লেখযোগ্য শিরোনামগুলো। আরও বেশ কিছু শিরোনাম কিন্তু আজকের এই পত্রিকায় প্রাধান্য পেয়েছে, যেমনটি আমরা আসলে দেখে নিতে চাই পরের পেজেও যে পেছনের পেজে যে শিরোনামগুলো আছে সেগুলো। সময়ের আলো পত্রিকা শেষ পাতায় আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ শিরোনাম ছাপিয়েছে, সেগুলো আমরা দেখে নিতে চাই। একটি বিবিএসের জরিপ নিয়েই পত্রিকাটির এমন একটি শিরোনাম, 4 নারীর 3 জনই সহিংসতার শিকার এবং সহিংসতার শিকার নারীদের মধ্যে 62% কখনো তা প্রকাশ করেননি।
তারই পাশে আরও আছে বিমানে বদলি পদোন্নতি নিয়ে অনিয়মের অভিযোগ এবং আরও বেশ কিছু আছে। 7 কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর, 80% কাজ শেষ, আন্দোলন স্থগিত, যানজটে দিনভর ভোগান। যেমনটি আমরা দেখেছি যে আসলে নারীর 4 নারীর 3 জনই সহিংসতার শিকার, এমন একটি শিরোনাম কিন্তু বিবিএস জরিপে উঠে এসেছে। ক্ষুধামুক্ত বিশ্ব গঠনে 6 দফা প্রস্তাব প্রধান উপদেষ্টার। সামাজিক ব্যবসা তহবিল গঠনের আহ্বান, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সোমবার রোমে WFA বক্তব্য রাখেন এবং তারই কিন্তু একটি ছবিও পত্রিকাটি ছাপিয়েছে আমরা দেখতে পাচ্ছি এবং আরও বেশ কিছু শিরোনাম আছে আমরা সেগুলো দেখে নিতে চাই। ইনোভেশন কনসাল্টিংয়ের জরিপ যে সামনে যে আসলে ত্রয়োদশ জাতীয় নির্বাচন হতে যাচ্ছে এবং সেই নির্বাচন পরবর্তী সময়ে এবং নির্বাচনের মধ্য দিয়ে কে আসলে সরকার গঠন করতে পারে তেমন একটি জরিপ হয়েছে এবং সেই জরিপের একটি সংক্ষিপ্ত ধারণাও কিন্তু এখানে উঠে এসেছে। সরকার গঠনে বিএনপির সম্ভাবনা 40%, জামাতের 23%। পিয়ার সম্পর্কে ধারণা নেই 68% নারী ও 46% পুরুষ ভোটারের। স্থানীয় পর্যায়ে দলীয় কার্যক্রম সন্তুষ্টতে এগিয়ে জামাত, দ্বিতীয় এনসিপি এবং তৃতীয় অবস্থানে আছে বিএনপি। তারই পাশে যে শিরোনামটি প্রাধান্য পেয়েছে আমরা দেখতে পাচ্ছি, প্রাথমিকে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে ধর্ম উপদেষ্টার চিঠি, এমন একটি শিরোনাম আজকের পত্রিকার উল্লেখযোগ্য একটি শিরোনাম এবং তারই পাশে আরও আছে উদ্ভাবন চালিত প্রবৃদ্ধির ব্যাখ্যা দিয়ে অর্থনীতির নোবেল জয়। অর্থাৎ আমরা জানি কয়েকদিন আগেই কিন্তু নরওয়ে থেকে যে আসলে নোবেল ঘোষণা করা হয় সেটি হয়েছে এবং অর্থনীতিতে আসলে কে বা কারা পেয়েছে সেটি কিন্তু আসলে এখানে তুলে ধরেছে। বাদিক থেকে জোয়েল মকির, ফিলিপ অ্যাগিয়ন ও পিটার হাউইট, এই 3 অর্থনীতিবিদের আসলে এবার নোবেল নিয়ে অনেক ঘটনা ঘটেছে। যেমন ট্রাম্প আসলে শান্তিতে নোবেল প্রত্যাশা করেছিল, সেটিও কিন্তু আসলে তার পায় নাই। তো নরওয়ের যে কমিটি আছে, নোবেল কমিটি, যেটি আসলে নোবেল পুরস্কার দেওয়ার জন্য আছে, তারা কিন্তু বরাবরই চেষ্টা করে আসছে সেই সুদীর্ঘ সময় ধরে যে আসলে এটি একটি সুষ্ঠু পন্থার মধ্য দিয়ে এটি আসলে ঘোষণা করতে এবং যারা সঠিক ব্যক্তি তাদেরকে দিতে এবং সেটিরই আসলে অংশবিশেষ যে আসলে অর্থনীতির নোবেল জয় নিয়ে এমন একটি শিরোনাম। তারই পাশে একটি শিরোনাম আছে, সালমান শাহর মামলা রিভিশন শুনানি শেষ, আদেশ 20 অক্টোবর। আরও বেশ কিছু শিরোনাম দেখা যাচ্ছে যে রাকসু নির্বাচন নিয়েও কিন্তু শিরোনাম প্রাধান্য পেয়েছে। অনাবাসিক ভোটারেই প্রার্থীদের পরীক্ষার মঞ্চ এবং চট্টগ্রাম মেডিকেল কলেজে এসি বিস্ফোরণে একজনের মৃত্যু, আহত 2। একটি ছবি দেখা যাচ্ছে যে মূল বেতনের 20% বাড়ি ভাড়াসহ 3 দফা দাবিতে সোমবার দ্বিতীয় দিনের মতো রাজধানী কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা এবং তারই একটি ছবি দেখা যাচ্ছে এবং আমরা জানি যে আজ আসলে তারা যে অবস্থান কর্মসূচি শুরু করেছে এবং সেটি মার্চ টু সচিবালয়, সেটি কিন্তু আজ এবং এটিকে বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে বিভিন্ন সংগঠন কিন্তু আসলে সংহতি জানিয়েছে, সমর্থন জানিয়েছে এবং এই সংহতি সমর্থনের মধ্য দিয়ে কিন্তু তারা আসলে আশা এবং একটা আকাঙ্ক্ষার এবং সামনে ভালো কিছু হবে তাদের যে আসলে বেতন বৃদ্ধির বা যে বিষয়টি নিয়েই তারা মূল বেতনের যে 20% বাড়ি ভাড়াসহ 3 দফা দাবি আছে সে বিষয়টি সফল হবে বলে তারা ধারণা করে যাচ্ছে এবং সেটিকে কেন্দ্র করেই পত্রিকাটির এমন একটি শিরোনাম এবং তারই একটি অবস্থানে ছবিও কিন্তু পত্রিকাটি ছাপিয়েছে আমরা দেখতে পাচ্ছি। তারই পাশে আরেকটি যে শিরোনাম আছে, সুবর্ণচরে দিনে দুপুরে
যুবককে গলা কেটে হত্যা। দর্শক, আসলে দিনে দুপুরে যুবককে গলা কেটে হত্যা, এটি ঢাকার একটি বাইরের একটি জেলার ঘটনা, কিন্তু এ বিষয়টি নিয়ে একটু আসলে কথা বলতে হয়। 5 আগস্ট পরবর্তী সময়ে দেশে অনেক ভালো কিছু হয়েছে, পাশাপাশি আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী যে বাহিনী বা অথরিটিগুলো আছে এর সঙ্গে সংশ্লিষ্ট যারা, তারা কিন্তু আসলে অনেকটাই যেটা বলতে গেলে আসলে একটু বলতে হয় যে আসলে তারা অনেকটাই কিন্তু আসলে ঢিমেঢালাভাবে তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে। আমরা বিভিন্ন সময় দেখেছি যে আসলে ঢাকা বা ঢাকার বাইরে বা প্রত্যন্ত অঞ্চলগুলোতে থানাতে গেলে কিন্তু আসলে যে কেস বা মামলা নেওয়ার যে বিষয়টি থাকে তারা কিন্তু আসলে এড়িয়ে যাচ্ছে এবং একটি জাস্ট তদন্ত হওয়ার নামেই কিন্তু একটি কথা বলে কিন্তু আসলে ছেড়ে দিচ্ছে, যেটি কিন্তু আসলে একটি প্রতিষ্ঠা করতে গেলে আসলে একটা রাষ্ট্রীয় একটা যে সুষ্ঠু যে আইন শৃঙ্খলা বাহিনী আছে সেটি আসলে প্রতিষ্ঠিত এই বাহিনীকে তাদের কার্যক্রম স্বাধীনভাবে আসলে পরিচালনা করার জন্য যেটি দরকার সেটির জন্য কিন্তু একটি আসলে পলিটিক্যাল গভর্নমেন্ট দরকার। আসলে এ বিষয়টি কিন্তু আসলে জরুরিভাবে আসলে গুরুত্ব পেয়েছে সকল জায়গায়, বিশেষ করে চায়ের দোকান থেকে সর্বশ্রেণীর মানুষ সব জায়গায় কিন্তু বিষয়টি নিয়ে আসলে যে পুলিশ একসময় খুবই অ্যাক্টিভ ছিল, কিন্তু সেই পুলিশ কিন্তু এখন অনেকটাই ঢামাঢিলাভাবে কাজ করছে। থানায় গেলে আসলে কিন্তু কেস না নিয়ে জাস্ট আর কি দেখছি এ বলেই কিন্তু আসলে তারা সময় ক্ষেপণ করছে, যেটি কিন্তু সাধারণ মানুষ কিন্তু তাদের আইনি সহায়তা থেকে দূরে থাকছে। এ বিষয়গুলো কিন্তু আসলে নিয়ে কিন্তু সংশ্লিষ্ট যারা অথরিটি আছে, কর্তৃপক্ষ আছে, তাদের কিন্তু ভাবতে হবে। তো দর্শক, এই ছিল পত্রিকাটির সব কিছু মিলিয়ে আজকের শিরোনাম। যেমনটি আমরা আসলে দেখেছি যে মোটা দাগে কিন্তু বেশ কিছু সংবাদ, দেশ এবং বিদেশে বেশ কিছু সংবাদই কিন্তু আজকের পত্রিকায় শিরোনাম হিসেবে প্রাধান্য পেয়েছে। মোটা দাগে বলতে গেলে আসলে বলতে হয় সামনে যে ত্রয়োদশ জাতীয় নির্বাচন, সেই নির্বাচনে এনসিপি আসলে কতটুকু আসলে ভোট নিয়ে ব্যস্ত। আসলে তারা কিন্তু ব্যস্ত তারা তাদের আসন সমঝোতা নিয়ে, যে সামনে যে দলটি সরকার গঠন করে বা যেভাবে এই সরকার গঠন হোক না কেন তারা যেন সেই সরকারের অংশ হিসাবে থাকতে পারে, সেজন্য আসলে সামনে নির্বাচন নিয়ে তাদের ব্যস্ততা চেয়ে তাদের আসলে আসন সমঝোতা নিয়ে কিন্তু ব্যস্ততাটা বেশি, আমরা এমনটিও দেখেছি। এবং আমরা আরও দেখেছি ট্রাম্পের সমঝোতায় ইসরায়েল এবং ফিলিস্তিন বা হামাসের মধ্যে আসলে একটি সমঝোতা হয়েছে, যে দুদেশের বন্দি বিনিময় আসলে থেকে ইসরায়েল তারা 1968 জনকে মুক্তি দিয়েছে এবং পক্ষান্তরে আরও বেশ কিছু ইসরায়েলিকেও ফিলিস্তিন মুক্তি দিয়েছে। এই বিষয়গুলোও কিন্তু আজকের পত্রিকায় গুরুত্ব পেয়েছে। তো দর্শক, আমরা দেখছিলাম দেশের শীর্ষস্থানীয় সকল পত্রিকা শিরোনামগুলো। দেখতে দেখতে সময় ফুরিয়ে এলো, আবার দেখা হবে আগামীকাল ঠিক একই সময়। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, এশিয়ান টিভির সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।